আপন বলে কেউ আছে এমন কোনো মানুষকে বা এমন কোনো কাউকে কখনো কি খুঁজে পেয়েছেন? কে আপন কে পর সবটাই তো মায়া। মায়া ছাড়া পৃথিবীতে আপন হতে পারে না। যদি আপনই হতো তাহলে আমার দেহর যন্ত্রণা আর একজন নিতে পারত, আমার মনের ব্যথা আর একজন বহন করতে পারত। সে তোমার আপন, সে অবশ্যই তাহলে পারত। যখন পৃথিবী ছেড়ে চলে যাব তখনও একা। তাহলে আপনটা কে আর নিজের কোনটি? আমি যখন পৃথিবী ছেড়ে চলে যাব আমার যে লজ্জা বস্ত্রটুকু সেটুকুও কেড়ে নেবে পৃথিবী। কারণ আমার বলে তো কিছুই নেই। আমি জন্মেছি পৃথিবীতে, যা কিছু করেছি এই পৃথিবীতে, তা যা কিছু করেছে তার থেকে নিয়ে সবটাই তার, আমার নয়। কারণ আমি একজন মিস্ত্রি ধার করা তার। আমি একটা বাড়ি বানিয়ে দিলাম, তারপরে এই নয় বাড়িটা আমার। আমি মন্দিরটি বানিয়ে দিলাম, মন্দিরটি আমার, এটা আমি কখনো বলতে পারি না। তেমনি এই দেহটাও আমার নয়, তার ধার করা। আর তার ভেতরে যিনি বসবাস করছেন তিনি আছেন বলে এই দেহটা বেঁচে আছে। তাহলে দেহটা কার? দেহটা তার, যিনি আছেন। নাহলে তো আমি জড়বস্তুতে পরিণত হতাম। তাহলে আমরা এত লড়াই করি কেন? আমার আমার আমার। কি আমার? যে আমার যন্ত্রণা ভাগ করতে পারি না, আমার মৃত্যু ভাগ করতে পারি না, আমার মনের ব্যথা ভাগ করতে পারি না, মানসিক অস্থিরতা ভাগ করতে পারি না, সেটা নিজেকেই বহন করতে হয়। তাহলে কে আমার আপন? বা নিজের কি? নিজের তো কিছুই নয়। তাহলে তা সবটাই মায়া। তাহলে এই নিয়ে এত মারামারি, এত খুনোখুনি, এত রাহাজানি কিসের? যেটা করলে লাভ হবে মানুষ সেটা না করে উল্টো পথে হাঁটে বেশি। কতদিন হাঁটবেন? হাঁটতে 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 একদিন ক্লান্ত হয়ে যাবেন, আর হাঁটতে পারবেন না, মুখ থুবড়ে এই পৃথিবীর পৃষ্ঠেই পড়ে যাবেন। তাহলে পড়ে গিয়ে তো মৃত্যু করে লাভ নেই। তাহলে আমি এমন কিছু করে যেতে হবে যা পৃথিবীতে ছাপ রেখে যেতে পারেন। এটা আমার কথা নয়, ঠাকুর রামকৃষ্ণ দেবের কথা। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, ওরে ছাপ রেখে যা। কথাটার অর্থ এটাই, আপনি এমন কিছু করুন যার দ্বারা এই জীবকুল উপকৃত হয়, তা আপনাকে মনে রাখে। এটাই হচ্ছে ছাপ রেখে যাওয়া। তা এই নিয়ে এত লড়াই, এত রাহাজানি, এত কিছু প্রয়োজন হয় না। এটাকে জানতে গেলে ছোট্ট একটা দেহর ভেতরে যিনি আছেন তাকে জানার পথটা জানতে হবে। যদি জানার পথটা আপনি জানতে পারেন, এই বিশ্ব দুয়ারে আপনার দেহকে নিয়ে সবাই মাতামাতি করবে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কি ছিলেন, কি হলেন। তারপরে এই নয় দেহ আপনার, দেহ আপনার নয়, দেহ তার। তিনি এটা করাচ্ছেন, কারণ তার সাধনা আপনি করেছেন বলে এই দেহটাকে দিয়ে আপনার পবিত্র কাজগুলো করিয়ে নিচ্ছে। তবেই আপনি জীবকুলে আপনি চিরদিন বেঁচে থাকতে পারবেন এই দেহর রূপটা। মানুষ আমরা জন্মেছি মৃত্যুপুরীতে। মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু প্রত্যেকের হবেই হবে, মৃত্যু ছাড়া কোনো পথ নেই।